হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো সোমবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 8টা মতো। আর সকালের বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, কাঁচা ধোয়াও করে নিয়েছি। আর ফ্রেশ হয়ে এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো চাটা সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু রান্না বসাতে হবে, মেয়ের স্কুল রয়েছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছি। তবে উনুনে ভাতটা বসিয়ে দেবো, আর যেটা রান্না করব সেটা আমাদের গ্যাসেই করব। আর তো চলো, আজকে হাটবার, তোমাদের দাদাভাই হাটে গিয়েছে, তো সেই জন্য একটু দেরি হয়ে যায় আর কি। হাটবার হলেই না রান্না করতে একটু চাপ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার আগের দিনের ভিডিওতে আমার রিঙ্কু দিদিভাই ভিডিও রিলেটেড কিছু টিপস দিয়েছি, মানে কী ধরনের ভিডিও শেয়ার করতে বলেছে আর কি। তো যাই হোক, দিদিভাই চেষ্টা করব, কী বলো তো, ওই সব ভিডিওগুলো বানাতে একটু সময় সাপেক্ষ, আর একা হাতে সব কিছু করে ম্যানেজ করতেই পারি না আর কি। তো সেই জন্যই আর স্পেশাল কিছু রান্না বলতে বুঝতেই তো পারছো, আমাদের একেবারে নিম্ন মধ্যবিত্ত বাড়ি, অন্য কোনো অকেশান ছাড়া স্পেশাল কিছু রান্নাবান্না সেইভাবে হয় না। তো সেই জন্যই শেয়ারও করতে পারি না, আর আমি সেভাবে খুব একটা রান্নাবান্নাও পারি না। তো যাই হোক, তবে চেষ্টা করব। তো যাই হোক, আমি এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করবো যে আজকে রাতে একটা বিয়ে বাড়ি আছে, সেই জন্য একেবারেই হালকা পাতলা, মানে খুব বেশি রান্না হাবিজাবি করব না। তো গত দিনের কয়েকটা মাছ রয়েছে, পুঁটি মাছ, সেটাই ওই আলু দিয়ে সরু সরু করে নিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। আর হাট থেকে তোমাদের দাদাভাই পাঙাশ মাছ এনেছে, সেটা আমাদের মা মেয়ের হয়ে যাবে। আর এখন সুজনি শাক এনেছে, সেটা একটু চচ্চড়ি করব। তো এই হবে আজকের মেনু। তো এই মাছের আলু দিয়ে মাছটা যে করব, সেই তরকারিটা চাপিয়ে কড়াটা আরেক সাইডে করে দিয়ে আর একটা কড়াই সুজনি শাকটা চাপিয়ে দিচ্ছি। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে। রান্নাবান্নাগুলো পরেই করছি। সকালে শুধু ভাতটা করেছিলাম, ভাত আলু সিদ্ধ আর ঘি দিয়ে, আর সেই সঙ্গে হিংচে দিয়ে পকোড়া করেছিলাম। মেয়ে ওই দিয়েই খেয়ে চলে গেছে। আর তারপরে বেলাতে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আর এই যে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে শাকটাও দিয়ে একটু ভেজে নিচ্ছি। তবে শাকটা না বেশ বয়স হয়ে গেছে আর কি, খুব শক্ত শক্ত শাক, সেদ্ধ হতে অনেকটাই সময় লেগেছে। নরম হলে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর ঢেকে ঢেকে মশলা দিয়ে তারপরে একটু জল দিয়ে সেদ্ধ করতে ওই সাইডে সরিয়ে দিয়েছি। আর এখন এই যে মাছটাও তুলে দিলাম, ওই মাছের ঝোলটা চাপিয়েছিলাম না, সেটাই। তো এখন একটু সরষে বাটা দিয়ে একটু রস রাখবো, কারণ তোমাদের দাদাভাই আবার শুকনো ভাত খেতে পারে না। আমাদের কোনো অসুবিধা হয় না, মেয়ে আর তোমাদের দাদাভাই ঠিক শুকনো শুকনো খেতে পারে না। তো যাই হোক, একটু ঝোল ঝোল রেখে দেবো। এইটা তোমাদের দাদাভাইয়ের তরকারি, আর পাঙাশ মাছটা সব শেষে করবো, কারণ তোমরা জানো ও তো ছোঁয়া খায় না। তারপর রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে চলে এসেছি ঘরে। আর প্রত্যেক দিনের কাজ এটা, এইভাবেই আমাকে ঘরটাকে পরিষ্কার করতে হয়। তো দেখো, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা যে কবে তুলবো, প্রয়োজন হয় না আর, কিন্তু কাচার জন্যই পড়ে আছে আর কি, রাতের দিকে মাঝে মধ্যে দরকার হয়। তো যাই হোক, তারপরে মেয়ের পড়ার টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। বিছানাটা গোছানোর পর টেবিলটা গোছাতে হয়, কারণ সকালবেলা ওই মেয়ে স্কুলে যাওয়ার সময় একটু ঘাঁটাঘাঁটি করে আর কি। তারপরে আর এদিকে দেখো, পাঙাশ মাছটা চাপিয়ে দিয়ে গিয়েছিলাম মশলাটা কষিয়ে, এখন মাছটাও দিয়ে নিলাম, একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। আর পাঙাশ মাছ ভাজতে অনেকটা সময় লেগেছে, ঢেকে ঢেকে জানো তো প্রচণ্ড ফাটছিল। আর পাঙাশ মাছ তো ফাটে, খেতে ভালো লাগে, ভীষণ পছন্দ করি আমরা, কিন্তু এই ভাজার সময় ভীষণ ভয় লাগে। তো যাই হোক, এদিকে মাছটাও রান্না হয়ে গেল, মোটামুটি আমার দুপুরে রান্না কমপ্লিট। এখন এই যে গ্যাসটাকে মুছে নেবো। ঘরের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে, শুধু বিছানাটা গুছিয়ে টেবিলটা মানে গুছিয়ে চলে এসেছি আর কি। রান্না করতে করতে ওই দুটোই করে নিয়েছি। আর এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নেবো। আর যেহেতু পাঙাশ মাছ ভেজেছিলাম, প্রচুর তেল ফেটেছে, সেই জন্য এই জায়গাটা একটু নাতা দিয়ে নিচ্ছি। আর সিপ্রাসেন বলেছে ও লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই তোমরা পাশে থেকো। শম্পা সাহা দিদিভাই বলেছো আজকের ভিডিওটা ভীষণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ গো। আর মানসী কিচেন লাইফস্টাইল থেকে নতুন এক দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই আমি একদম নতুন, আমার পাশে থেকো, আমিও পাশে থাকবো, আর তোমার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ গো। আর অ্যাথেন্টিক বেঙ্গলি ব্লগ বলেছো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই এইভাবেই পাশে থেকো, তোমাদের সবাইকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ।
আর তারপর দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম ঘরে। ঘরটা ফার্নিচার যেগুলো আছে একটু ভালো করে মুছে নেব। তো অনেকদিন না কলিন দিয়ে মোছা হয়নি, এমনি ওপরে ওপরে কাপড় দিয়ে প্রায় রেগুলারই মোছা হয়। তো আজকে ভাবলাম একটু কলিন দিয়ে শোকেস আর ড্রেসিং টেবিলের কাজগুলো ভালো করে পরিষ্কার করে নিই। তো অনেকটাই বেলাও হয়ে গেছে, আর কোথায় দিয়ে যে সকাল থেকে তো মানে 1 মিনিট যে বসে দাঁড়িয়ে সময় কাটাই তা কিন্তু নয়। তা সত্ত্বেও কোথায় দিয়ে যে সময় চলে যায় হু করে সেটা আমি বুঝতে পারি না। তো যাই হোক, শোকেসটা ভালো করে এখন কলিন দিয়ে মুছে নিচ্ছি, অনেকদিন মোছা হয়নি জানো তো। আর আমার এই ফার্নিচারগুলোকে আমি কিন্তু ভীষণ যত্ন করি, এগুলো কিন্তু বয়স অনেকটাই হয়ে গেছে। এই শোকেসটার মানে এটা আমার বিয়ের আগে তোমাদের দাদাভাই কিনেছিল। তো মোটামুটি বিয়ে হয়েছে আমার 9 বছর কমপ্লিট হয়ে গেল, তারও 1-2 বছর আগে, মানে প্রায় 10-11 বছর। কিন্তু দেখলে না একদমই মনে হবে না, মনে হবে এই সবে নতুন নেওয়া হয়েছে, 4-5 বছর হয়তো হয়েছে, তাও মনে হবে না। আর ড্রেসিং টেবিলটা নতুন 1 বছর হলো তোমরা জানো। খাটটাও কিন্তু সেই বিয়ের সময়েরই, আর সেই ঘরে যে আমার বড় আলমারিটা রয়েছে সেটাও কিন্তু সেই বিয়ের সময়ই। তো সেগুলোও কিন্তু বেশ সুন্দর রয়েছে। নতুন বলতে ড্রেসিং টেবিলটা, আর তার 2-3 বছর আগে নিয়েছিলাম আলনাটা। তো সব জিনিসগুলোকে আমি এইভাবেই যত্ন করি বলে জিনিসগুলো খুব সুন্দর থাকে। আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু যত্নের উপরে নির্ভর। তুমি যে জিনিসকে যত বেশি যত্ন করবে, যত ভালোভাবে রাখবে, তবে সেই জিনিসটা কিন্তু অনেকটা ভালো থাকবে এবং অনেকদিন পর্যন্ত টেকসইও হবে, তাই না? তো যাই হোক, ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তবে আমার ড্রেসিং টেবিলটা না একদিন ভালো করে ভেতরটা খুলে সব কিছু ভালো করে গোছগাছ করতে হবে। অনেকটা অগোছালো হয়ে আছে, আর সময় সাপেক্ষ, ওর জন্যই করে উঠতে পারি না। তো যাই হোক, ভালো করে চারিদিকটা যে ধুলো পড়েছে, বেশ কিন্তু ভালোই ধুলো পড়েছিল, সাদা সাদা হয়ে গেছিলো। তো ধুলোগুলো এখন ভালো করে মুছে নিচ্ছি। এইভাবেই প্রত্যেকদিন আমি কিন্তু ফার্নিচারগুলো পরিষ্কার করি। তবে একদিনে দুটো ঘরেই করি না, একদিন এই ঘরটা করি, একদিন ওই ঘরটা করি। তবে সবসময় ক্যামেরাবন্দি করি না। ওই মানে কী বলতো, একটা কাজ যদি এমনি করতে যে সময় লাগে 10 মিনিট, সেটা যদি ক্যামেরা বন্দি করি তাহলে সেখানে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। মানে প্রত্যেকটা স্টেপ করতে গেলেই আমাকে ক্যামেরা ঘোরাতে হবে, ক্যামেরা বিভিন্ন জায়গায় সেট করতে হবে। আর একা হাতে এগুলো করা বেশ চাপের হয়ে যায়, সেই জন্য প্রত্যেকদিন এগুলো দেখায় না আর কি। আর তোমরা কিন্তু বেশিরভাগই দেখেছো এইসব ভিডিওগুলো একটু বেশি পছন্দ করো, মানে ঘর গোছানো, অর্গানাইজেশন ভিডিও। ও রিঙ্কু দিদিভাইয়ের জন্য ঠিকই বলেছে যে এই ধরনের ভিডিও বানাও, অর্গানাইজেশন বা কোনো টিপস বা স্পেশাল কোনো রান্না। আমিও জানি এই ভিডিওগুলো লোক বেশি দেখতে পছন্দ করে, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না আর কি। তবে চেষ্টা করব। তো যাই হোক, ঘরটা পরিষ্কার করে পুরো দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এখন তো দুয়ারের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে আলু ছড়াছড়ি। যতদিন না আলুগুলো স্টোরে যাবে আমি ঠিক খালি করতে পারছি না। ঘরে প্রচুর কাজ পড়ে আছে, সামনে পুজো আসছে। আর এখন দেখো স্নান টান করে খাওয়া দাওয়া করতে বসে গেছি। সজনে শাক, চচ্চড়ি আর একটু আচারও নিয়ে নিয়েছি। এই গরম পড়তে শুরু হয়েছে না, এখন তেতো আর টক না হলে একদমই ভালো লাগে না। আর কোনো বিকেল থেকে ভিডিও করিনি। তারপরে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা নয়, এখন বাজে প্রায় রাত্রি 9টা। সন্ধ্যা বন্ধুরা, এই যে এখন রেডি হয়ে নিচ্ছি, যাবো একটু বিয়ে বাড়ি। যে বলেছিলাম না মেয়ের হচ্ছে টিউশনের ম্যাডামের বিয়ে, তো এই যে রেডি হয়ে নিচ্ছি। এখন বেজে গেছে 9টা, অনেকটা দেরি হয়ে গেল। ডিউটি ছিল তোমাদের দাদাভাই, সেই জন্য। তো হচ্ছে রেডি, আর এই হচ্ছে গিফট। চলো যাবো, খাবো আর চলে আসবো আর কি। হ্যাঁ, আত্মীয় পাড়া প্রতিবেশীর বিয়ে একটা আলাদা, আর ম্যাডামের বিয়ে আলাদা। খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা বাড়ি যাব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।